হাদিসের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন আসাদুল্লাহ বিন হাবিবুল্লাহ, শিশু বক্তা আসাদুল্লাহ বিন হাবিবুল্লাহ। হাতও পাবে ঠিক করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহু মাওলানা নাজিম। ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা আও কামা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সমস্ত মুফতিয়ান کرام, যুবক ভাইরা, তরুণ ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আজকে এই মাহফিলে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি, মহান প্রভুর দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে একটা আয়াত পেশ করেছি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস তলব করেছি। এর আলোকে আমি অল্প কিছু সময়ের ভিতরে কিছু বক্তব্য পেশ করতে চাই। আপনারা শুনতে কি রাজি? ইনশাআল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, গাড়িতে, বাড়িতে, দেশের সব জায়গায় একটা শব্দ শুনতে পাই, তার নাম শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির প্রাণ? যেমন মনে করেন কবি শামসু রহমানের শিক্ষা জাতির মেরুদণ্ড, না, উসমান হাসানের শিক্ষা জাতির প্রাণ, না,
আন্নাস আন্নাস নাসাত তো মানুষ। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন তোমাদের মধ্যে যে পশুত্বের প্রবৃত্তি আছে আমাদের থেকে বের করে মানুষের মতন মানুষ বানানোর জন্য এই কণ্ঠ করতেছেন কে? আল্লাহ। এই কোরআন পড়লে আপনার মানুষের মতন মানুষ হবেন, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।